শিলিগুড়ি টু গ্যাংটক আর গ্যাংটক টু লাচুংয়ের ফুল ভিডিওটা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, প্রথমেই বলে দিই আমার গলাটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো আমরা কিন্তু শিলিগুড়ি জংশনের এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা গ্যাংটক পর্যন্ত গিয়েছিলাম, আবার সেখান থেকে ট্যাক্সি করে এই যে পাওয়ারিং গেস্ট হাউস পর্যন্ত চলে এসেছি। তো এই গেস্ট হাউসটা কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে আমার কাকির হোটেল। রক্তের সম্পর্ক ছাড়াও যদি কেউ আপন হতে পারে এই কাকিকে না দেখলে বোঝা যায়। এই কাকির সাথে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু রক্তের সম্পর্ক থেকে অনেকটা বেশি। সে যেমন আমাকে ভালোবাসে তেমনি আমার ফুল ফ্যামিলিকেও কিন্তু পুরো আপন করে নিয়েছিল, আর আমাদের এই বাচ্চাগুলোকেও পুরো নাতি নাতনি বলে এত আদর করেছিল কি বলবো। যাই হোক, কাকির কাছ থেকে আমরা 2টো রুম চেয়েছিলাম, কিন্তু কাকি আমাদেরকে এক্সট্রা একটা রুম দিয়েছে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো এটা ছিল কিন্তু আমার আর আমার বরের রুম, আর এখান থেকে দেখো ভিউটা জাস্ট অসাধারণ, এর জন্য এই রুমটা আমাদের দিয়েছিল। আর এটা হলো ননদের জন্য দিয়েছে এই রুমটা, একদম সেম, এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখা যায়। আর এটা হলো ভাগ্নির আর ভাস্তির জন্য যে এক্সট্রা রুমটা দিয়েছে এটা। আর তোমরা বিশ্বাস করবে না, ভাগ্নি আর ভাস্তি রুমটা পেয়ে যে কতটা খুশি হয়েছিল, কারণ ওরা একটা এক্সট্রা রুম পেয়ে গেছে। ওরা সেই আনন্দ, না হলে আমাদের মাঝখানে শুতে হতো। তারপরে কিন্তু আমরা চলে আসলাম ডিনার করতে। তো ডিনারের আগে কিন্তু আমরা প্রচুর গল্প করে নিয়েছিলাম কাকির সাথে। তারপর ডিনার করতে বসেছি, আর বলেছিলাম যে আজকে বেশি কিছু আইটেম করতে না, তাই এখানে করেছে ডিম আর ডাল বাস। কিন্তু এটা দেখে কি ভালো যে লাগছিল, মনে হচ্ছে একদম বাড়িতে খাচ্ছি। কাকির রান্নাটা একদম আমার মায়ের মতো। আর আমাদেরকে বলেছিল যে তোরা নিয়ে তুইয়ে খায়, দেখো তার জন্য ননদ কিন্তু আমাদের সবাইকে পরিবেশন করছে। তো সেদিন রাত্রে কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফটাফট শুয়ে পড়েছিলাম, কারণ এই যে পরের দিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে। এই দেখো আমাদের গাড়ি চলে আসছে। আর এই পুরো ট্যুরটা কিন্তু আমরা রিজার্ভে করেছিলাম, শেয়ারিংয়ে করিনি, কারণ আমরা অলরেডি 7 জন আছি, তার জন্য একবারে রিজার্ভটাই করে নিয়েছিলাম, তাহলে আমাদের সুবিধা হয়েছিল ঘুরতে। তো চলো আমরা কিন্তু ফার্স্ট লোকেশনে চলে এসেছি, এটা হলো চুংথাং। আর এখানে হলো তোমার লোকেশনটা ভালোই লেগেছিল, চতুর্দিকটা ওখানে মেন পয়েন্ট ছিল ব্রিজটা। তো তারপরে আমরা চলে আসলাম সেকেন্ড লোকেশনে, এটা হলো 7 সিস্টার ওয়াটারফল। আর এখানে কিন্তু আমরা প্রচুর ভিডিও ফটো শ্যুট করেছি। তারপরে আমরা সকালে ব্রেকফাস্টে চলে আসলাম। তো ব্রেকফাস্টে করেছিলাম মোমো আর হলো ভেজ পকোড়া। তো এটাই খেয়েছিলাম। আর এই গ্যাংটককে বলো আর পাহাড়ি বলো না, কারণ পাহাড়ের হলো স্পেশালিস্ট হলো মোমো আর চাউমিন, এগুলোই। তো আমরা মোমোটাই খেয়েছিলাম, বেশ ভালোই ছিল মোমো। আমাদের পুরো লাচুং ট্রিপটা কিন্তু প্যাকেজিংয়ের মধ্যে ছিল, কিন্তু আমাদের এই সকালের ব্রেকফাস্টটা কিন্তু নিজেদেরকে খেতে হয়েছিল। তারপরে দুপুরে লাঞ্চ থেকে পুরো লাচুং ঘোরা পুরোটাই কিন্তু প্যাকেজিংয়ের মধ্যেই ছিল, ওটা পয়সা আর এক্সট্রা দিতে হয়নি। আচ্ছা, আমরা কিন্তু এখন আছি থার্ড লোকেশনে। ওকে, থার্ড লোকেশনে এসে কিছু ফটো ভিডিও শ্যুট করে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট লাঞ্চ করতে। লাঞ্চের ক্লিপটা করা হয়নি, কারণ লাঞ্চের খাওয়াটা দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো। দেখো আমরা যেহেতু বাঙালি, পুরো আমরা খুঁতখুঁতে, আমাদের একটু 19 থেকে 20 হয়ে গেলে আমাদের প্রবলেম হয়, তো সেই ব্যাপারটাই হয়েছিল। মানে খাবারটা আমাদের পছন্দ হয়নি, এই জন্য আর ভিডিও করিনি। যাই হোক, পেট ভরার জন্য তো খেতেই হবে। খেয়ে আমরা চলে আসলাম ফোর্থ লোকেশনে, এটা ছিল অমিতাভ বচ্চন ওয়াটারফল, কারণ এটা ছিল সবচেয়ে উচ্চ হাইয়েস্ট ওয়াটারফল। তো এটা দেখে আমরা চলে আসলাম ফিফথ লোকেশনে। এখানে ছিল একটা নদী, আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ, ভিউটা সুন্দর ছিল। তো এই ছিল আমাদের ফার্স্ট ডের সাইট সিন। তো এটা কমপ্লিট করে আমরা চলে গেলাম সোজা হোটেলে। রাত্রে ডিনার সেরে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আমাদের হোটেলের থেকে তোমরা ভিউটা তো দেখতেই পাচ্ছ। দেখো এখান থেকে আমাদের পুরো 0 পয়েন্টটা কিন্তু দেখা যাচ্ছে, তাই আমরা এত এক্সাইটেড হয়ে গেছে। হোটেল থেকে দেখা যাচ্ছে মানে কি ব্যাপার, বিশাল ব্যাপার আমাদের কাছে। যাওয়ার আগে এত এক্সাইটমেন্ট হয়ে গেছে। আর আমাদের হোটেলটা না ভীষণ সুন্দরই ছিল, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ছিল, একদম বাংলোর মতো। যদি এমনি এখানে ঘুরতে আসা যায় তাও ভালো লাগবে। আর এই দেখো বাকিরাও কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আসছে, গাড়িও চলে আসছে। আমার নামার অপেক্ষায় ছিল, কারণ আমি ভিডিও করছিলাম। নেক্সট দেখো আমরা কিন্তু একদম চলে আসলাম লোকেশনে, এটা ছিল 0 পয়েন্ট, একদম 0 পয়েন্টই আসলাম। আর এখানে এসে আমাদের তো চক্ষু একদম চড়ক গাছ হয়ে গেছিলো, কারণ আমরা ভাবতেই পারিনি যে এত পরিমাণে বরফ পাবো, আশাই করতে পারিনি। আজকের দিনটা আমাদের কাছে বেশি স্পেশাল, কারণ হলো দেখো আমরা তো আজকে একমাত্র 0 পয়েন্টে এসেছি, আবার দ্বিতীয়ত আমাদের অ্যানিভার্সারি ছিল, সেই খুশি মানে কি বলবো। ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা ছিলাম ছাঙ্গুতে, তখনও ছিলাম বরফে, আবার আজকে 10 বছর পূর্ণ হলো, তখন আমরা আছি 0 পয়েন্টে। মানে আমি এতটা পরিমাণ খুশি হয়ে গেছি যে আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। এত সুন্দর একটা গিফট দিল অ্যানিভার্সারিতে আমার বড়, আমি ভাবতেই পারিনি। যাই হোক, এখানে অভিকের কাণ্ড দেখো, পুরো বরফের মধ্যে কিভাবে গড়াগড়ি করছে। আর তোমরা বিশ্বাস করবে, আমি যেখানে যেতে পারিনি, ও আর ওর পাপা দুজনে কিন্তু উঠেছিল সেই উপর পর্যন্ত। আমি যাইনি, আমি ননদ ভাস্তি এখানে ছিলাম, ওরা গিয়েছিল, কিন্তু অভিক একদম হাইয়েস্ট পর্যন্ত গিয়েছিল। আমরা তো সবাই ওকে নিয়েই ভয় পাচ্ছিলাম। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমাদের কারোই শরীর খারাপ হয়নি, আমরা খুব ভালোভাবে ঘুরে এসেছি। আর এখানে প্রচুর রিলস বানিয়েছি, তোমরা তো এক এক করে সব ভিডিওগুলো দেখতেই পাচ্ছ, প্রচুর রিলস বানিয়েছি। আর এই যে দেখো একজন করে সবাই অক্সিজেন নিচ্ছে, না কারো কিন্তু শরীর খারাপ হয়নি। অ্যাকচুয়ালি আমরা এত দূর থেকে অক্সিজেনটা ক্যারি করে নিয়ে এসেছিলাম, তাই আমরা সবাই টেস্ট করার জন্য অক্সিজেনটা করছিলাম। সবাই ভাবছে অক্সিজেনের টেস্ট কেমন, চলো একটু
টেস্ট করে দেখি, যেহেতু নিয়ে এসেছি তাই সবাই একটু একটু করে অক্সিজেনটা নিয়ে নিলাম। চলো অনেকক্ষণ কিন্তু 0 পয়েন্টে ছিলাম, এখন বেরোনো যাক। তারপর বেরোনোর সময় আমরা ইয়াংথাম ভ্যালিতে দাঁড়িয়েছিলাম, আর এখানে দেখার মতো সেরকম কিছুই ছিল না। এখানে বলে জুন জুলাই মাসে আসলে বলে সুন্দর সুন্দর ফুল দেখা যায়, ওর জন্য এখানে আসে। আবার মনে করো যখন খুব ঠান্ডা থাকে তখন একটু বরফ দেখা যায়, সেই কারণে এখানে আসে। তো আমরা কিন্তু সেখানে বেশিক্ষণ দাঁড়াইনি, কিন্তু অভিক আর অভিকের পাপা কিন্তু গিয়েছিল, এখানে একটা রিভার ছিল ওখানে দেখতে, আর আমরা সবাই গাড়িতে ওয়েট করেছিলাম, কারণ আর এনার্জি ছিল না, আমরা পুরো এনার্জিটা 0 পয়েন্টে দিয়ে এসেছি। তারপর সোজা চলে আসলাম কিন্তু হোটেলে লাঞ্চটা সেরে কিন্তু ওই যে আবার রিলস বানাতে শুরু করে দিলাম সবাই, আমরা বানালাম। আর এইদিকে দেখো দিদি রিলস বানাচ্ছে, আর এই যে ছোট ভাই কি সুন্দরভাবে ভিডিওটা করে দিচ্ছে, দেখতে পাচ্ছ? আর খুব সুন্দর কিন্তু ভিডিওটা করেছে। তো সেকেন্ড ডেও কিন্তু একদম কমপ্লিট। এখন থার্ড ডেতে আমরা এখন গ্যাংটক ফিরে যাবো, আর গ্যাংটক ফিরে যাওয়ার পথে অমিতাভ বচ্চন ওয়াটারফলে দেখো আরেকটু দাঁড়ালাম, কারণ সেদিনকে না আমরা এত দাঁড়ায় ছিলাম যে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আর এত সুন্দর লেগেছিলাম তো ওয়াটারফলটা, তাই আবার একটু দাঁড়িয়ে নিলাম। তারপর হোটেলে পৌঁছতে না পৌঁছতে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে অবস্থাটা আমাদের ভূত করে দিয়েছে কাকি। সত্যি কি যে হোলি খেলেছিলাম সেদিন, অনেকদিন পর এইভাবে হোলিটা খেললাম। প্রথমেই তো কাকির হোটেলের সামনে কিন্তু হোলি খেলে নিলাম, তারপর দেখো পুরো গ্যাং নিয়ে চলে যাচ্ছি এমজি মার্গে গিয়ে হোলি খেলবো, সেখানে বলে দারুণ হোলি খেলা হয়। আর এমজি মার্গে আসার পর এমজি মার্গের অবস্থাটা তোমরা জাস্ট দেখো, কি সুন্দর জিনিসটাকে কি যে বানিয়ে দিয়েছে, প্রচুর হোলি খেলা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে বলে সেই ভোরবেলা থেকে হোলি খেলা হচ্ছে, মানে প্রথমে আস্তে আস্তে অল্প অল্প করে খেলা হচ্ছিল, লাস্টে দেখো কি অবস্থা। এত সুন্দর এই জায়গাটা, তোমরা তো যারা যারা এসেছো দেখেছোই কি সুন্দর জায়গাটাকে কিভাবে করেছে হোলি খেলে। কিন্তু একটা জিনিস না বললে হয় না, যে এখানের হোলি খেলা কিন্তু কোনো জায়গার মতো না, এটার মতো সভ্য আর কোথাও আমি দেখিনি। কি সুন্দরভাবে হোলি খেলছে, কোনো ঝগড়া ক্যাচাল কিচ্ছু কিন্তু না, সবাই সবাইকে রং লাগাচ্ছে, কিন্তু না বিশেষ করে খালি আবির, রঙের তো এখানে কোনো কথাই নেই, সবাই আবির লাগাচ্ছে, এটাই ভালো লাগছে। আর রংটা তো আমার একদমই পছন্দ হয় না, জল দিয়ে মানে সেই অবস্থা হয়ে যায়, তার জন্য শুধু আবির খেললে ভালোই লাগে। অভিকের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু রাগ করছে কিসের জন্য, পিচকারি নেওয়ার জন্য। তো আমি বলছি এখানে পিচকারির জল টল দিয়ে কিছুই খেলা হয় না, শুধু আবির খেলা হয়, তার জন্য রাগ। আমাদের এখানে দেখে না যে পিচকারি দিয়ে খেলা হয়, তো সেই জন্য তারপরে লাস্টে আবির খেলে মাথাটা একটু ঠান্ডা হলো। এই সুন্দর এমজি মার্কে আবার সুন্দর করতে কিন্তু দেখো সাফাই কর্মীরা লেগে পড়েছে, এই বিকেল বেকালি কিন্তু সব ধুয়ে পরিষ্কার করে একদম আগের মতো ঝকঝকা বানিয়ে দিল। তারপর কিন্তু আমরা হোটেলে ফিরে এক এক করে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এখানে দেখো চা খেতে বসেছি আর একটু আড্ডা মারছি, কাকির সাথে অনেকদিন হয়েছে কথা হয় না, ফোনে হয়, তাই এখানে বসে অনেক গল্পগুজব করলাম, কারণ কালকে ফিরে যাব বাড়ি। প্রায় 9টার মতো আমরা কিন্তু গল্পগুজব করেছিলাম। তারপরে কাকি বানিয়েছিল চিকেন ভাত, তারপরে ওটা খেয়ে শুয়ে পড়েছিলাম, আর সকালবেলা উঠে সবাই রেডি হয়ে গেলাম, কারণ এখন ফিরতে হবে শিলিগুড়ি। আর এই 4 দিনের ট্যুরটা আমরা কোনোদিনই ভুলবো না, খুব মজা করেছি, তার জন্য যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়ে গিয়েছে। আর তোমরা যদি কেউ গ্যাংটক ট্যুরটা করতে চাও অবশ্যই কাকির সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম। সত্যি খুব ভালো সার্ভিস কিন্তু কাকি দেয়, দারুণ। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, বাই।